শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে আমার সঙ্গে থেকো, আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। প্রতিদিনের মতো আজও আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে, আড্ডা দিতে। আর আজকে নতুন আরেকটা দিন, নতুন আরেকটা সকালে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার ছোট্ট পরিবারে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। আর সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর প্রথমত আজকে দেবীপক্ষের সূচনা, তাই প্রথমত বড়দেরকে শত শত প্রণাম, ছোটদেরকে অনেক স্নেহ এবং ভালোবাসা জানিয়ে সাথে নিয়েই কিন্তু আজকে খুব সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। আশা রাখছি আজকের ভিডিও আবারও বলছি তোমাদের খুব ভালো লাগবে। আর প্রত্যেকে একটা লাইক দিয়েই কিন্তু ভিডিওটা দেখা শুরু করো। আর জানো তো, আজ কিন্তু ঘুম থেকে উঠেছি 5টার সময় উঠে তারপরে একটু মোড়ামুড়ি করে তারপরে উঠে পড়লাম। উঠে ঝট করে উঠে মোবাইলটায় মহালয়া চালিয়ে দিলাম, যেহেতু ঘরে টিভিতে রিচার্জ নেই। আর টিভিতে রিচার্জ নেই যখন, তখন আর কি করব বলো, মোবাইল থেকে একটু মহালয়া শুনলাম। আর মহালয়ার সুরটা শুনলে মনের মধ্যে ভীষণ ভীষণ ভালো লাগে, মানে বলে বোঝাতে পারবো না। সেই ছোট্টবেলার কথা খুব মনে পড়ে। ছোট্টবেলায় না আমাদের ওখানে আগে তো প্রত্যেকের ঘরে ঘরে টিভি ছিল না, আর তখন কিন্তু বেশিরভাগ ঘরেই ব্যাটারির সাহায্যেই কিন্তু টিভি চলতো, কারেন্ট তো ছিল না। আর ব্যাটারিগুলো চার্জ দিয়ে আনতো, কিন্তু মাঝে মাঝে ব্যাটারিগুলো কিন্তু লো হয়ে যেত। আর তার ফলে কী হতো, মহলার সময়ই কিন্তু ব্যাটারিতে চার্জ থাকতো না। কিভাবে যে চার্জ দিয়ে আনতো, ব্যাটারিতে চার্জই থাকতো না। 2-4 জনের বাড়িতে টিভি ছিল আমাদের পাড়ায়, আমাদের বাড়িতেও ছিল। আর মহলার আগে চার্জ দিয়ে আনলেও না, মানে অনেকের ঘরেই আছে, ব্যাটারিটা কিভাবে লো হয়ে যেত আর টিভি চলতো না। আর সেই 4টের সময় আমরা ছুটে আবার অন্য বাড়িতে যেতাম, মানে অন্যরকম একটা মজা ছিল। তারপরে আবার মনে হতো ওদের টিভিটা ছোট, ওদের টিভিটা বড়, ওদের বাড়িতে যাই, ওদের বাড়ির বড় টিভিটা দেখে আসি আমরা, ওই বাড়িতে মহালয়া আরও বেশি সুন্দর দেখা যাবে। এইভাবে চিন্তা ভাবনা করে আর একটা বাড়িতে ছুটতাম, মানে এই ছুটাছুটি করতাম সেই ভোরবেলা থেকে। আর তখন তো ওই 4টের দিকে থেকেই কিন্তু মহালয়া হতো। মহালয়ার সাউন্ড কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগতো জানো সেই সময়। আর সবথেকে বড় কথা, আগে কিন্তু ঘরে ঘরে রেডিও ছিল, ওই রেডিওগুলো কিন্তু চালিয়ে রাখতো আরও ভোরবেলা থেকে। আর প্রত্যেকের ঘরেই কিন্তু রেডিও বাজতো, আর ভীষণ ভীষণ ভালো লাগতো, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর আমরা কিন্তু এইভাবে ছুটাছুটি করতাম। আমাদের সঙ্গে সঙ্গ দিত আমার ঠাকুমা, যেহেতু আমার ঠাকুমাও ভীষণ পছন্দ করতো টিভি দেখতে। আর মহালয়া তো প্রত্যেকেই ভীষণ ভীষণ পছন্দ করে, আর তার জন্য কিন্তু ভীষণ ভালো লাগতো সেই দিনগুলো। এখন কিন্তু সেইভাবে আর প্রত্যেকে মহালয়া দেখে না, মানে ওদিন আর ঠিকঠাক করে ঘুমও হতো না। তবে যাই হোক, সেই মহলার দিনগুলো এখন আমার যখন এই যে সংসার জীবনে এসে মহলাটা অন্যরকম হয়ে গেছে। এখন ঘুম থেকে উঠে মনে হয় কোন কাজটা করব। মহলায় শুনি, কিন্তু সেই আগের মতো আর সেই দৌড়াদৌড়ি করি না, যেহেতু এখন একজন গৃহস্থ বাড়ির বউ হয়েছি। এখন তার সেই চিন্তা ভাবনা মনের মধ্যে থাকলে হবে না, সেই ছোট্টবেলার স্মৃতিগুলো আঁকড়ে ধরে বাঁচতে হবে। কিন্তু মাইন্ডটা কিন্তু সেই ছোট্টবেলার দিনের মতো আছে, কিন্তু এখন বয়সটা অনেক বেড়েছে। এখন আর সেই চিন্তা ভাবনা নিয়ে চললে লোকে হাসাহাসি করবে, আর সেটা দেখে নিজেরও ভালো লাগবে না, আর সেটা করতেও চাই না। আর সবথেকে বড় কথা, একটা বাড়ির বউয়ের অনেক দায়িত্ব থাকে, অনেক চাপ থাকে। যারা এই দায়িত্বের মধ্যে আছে তারাই জানবে যে কতটা তাদের চাপে চলতে হয়। তবে যাই হোক, তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, অনেক মনের কথা বললাম। আজকে মনটা ভীষণই ভালো লাগলো। আর সবথেকে বড় কথা, আমি যেমন একটা বাড়ির গৃহিণী, আমি কিন্তু 2 সন্তানের মাও বটে। তবে যাই হোক, এই যে কথা বলতে বলতে ঘরের অনেকগুলো কাজই করে নিয়েছি। তারপরে ফুল গাছগুলো দেখলাম, লাল পাতাগুলো ছাড়িয়ে ফেলে দিলাম। তারপরে যে এখন কিন্তু উঠানটা সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যেহেতু আজকে মহালয়ার দিন। আর ঘরটা তো প্রতিদিনই মুছি, কিন্তু উঠানে সেইভাবে জল দিয়ে প্রতিদিন ধোয়া হয় না। আজকে যেহেতু একটা শুভ দিন, ওই জন্য কিন্তু উঠানে জল দিয়ে ধুয়ে দিলাম। আর আগে তো গোবর ছড়া দিতাম, কিন্তু এখন আর গোবর আমাদের এখানে সেইভাবে পাওয়া যায় না, আর গোবরের জন্যই কিন্তু উঠানটা স্নান করেছি।
তবে যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো উঠানটা আমার ধোয়া হয়ে গেছে। এখন এই সাইডটাও সুন্দর করে ধুয়ে নিলাম, তারপরে চলে যাব ঘরটা মুছতে। আশিপাশি সমস্ত কাজবাজ হয়ে গেছে, এটো থালা বাসন ধোয়া হয়ে গেছে, সমস্ত কিছু করা হয়ে গেছে। আর ছুটির দিন তো জানোই কাজের অনেকটা চাপ থাকে, ওই জন্য কিন্তু প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপই করে নিলাম। আর এখন এই যে ঘরটাও সুন্দর করে মুছে নিচ্ছি। আর ঘরটা মুছে তারপরে চলে যাব স্নান করতে। আর এখনও কিন্তু আমার ছেলে মহালয়া শুনছে, আর ওকে বললাম বাবা এখন তো ওঠ, এখন প্রায় 7টা বেজে গেছে, এখন উঠে ব্রাশটা করে নে। ও কিন্তু ওই মশারির মধ্যে বসেই কিন্তু মহালয়াটা শুনছে, আর মেয়ে ঘুমোচ্ছে, জেগে আছে। সবাই মহালয়া শুনছে, শুধু আমার ছোট্ট পুচকোটা ঘুমিয়ে আছে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু পুরো ঘরটা আমার মোছা হয়ে গেছে। ওদিকে রান্নাঘরটাও সুন্দর করে মুছে নিয়েছি। এখন এই যে বারান্দাটাও সুন্দর করে মুছে নেওয়া আমার হয়ে গেছে। এরপরে চলে যাব স্নান করতে। স্নান করে আবারও চলে এলাম তোমাদের সামনে। আর ওদিকে কিন্তু আমি ঠাকুরঘরটা ফুল পাতা দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তারপরে যে তুলসী মঞ্চে জল দিয়ে নিচ্ছি। আর তুলসী মঞ্চে জল দেওয়ার পরে তারপরে আবার চলে যাব। আর এখন কিন্তু এই যে আমার ঠাকুরঘরটা সাজানো হয়ে গেছে, এখন আমি ধূপটা দেখিয়ে পুজোটা করে নেব। তারপরে আমার পুজোটা করা হয়ে গেছে। আর ট্যাপে কিন্তু 1 কলসি জলও দিয়ে দিয়েছি। তারপরে মনে হলো আর 1 কলসি জল লাগবে, তার জন্য এই যে আবার ওই যে কলসি আর বালতিতে করে জল নিয়ে যাব ঘরে। আর সকালবেলা কিন্তু সমস্ত জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সমস্তটাই বাইরে মেলে দিয়েছি। আর আজকে কিন্তু বেশ ভালো রোদও উঠেছে, বাইরে কিন্তু বেশ ভালো রোদ দেখা যাচ্ছে। জানি না সারাদিনটা এরকম রোদ থাকবে কি না, কিন্তু এখন কিন্তু বেশ ভালো রোদ ছিল। তারপরে যাই হোক, এই যে ট্যাপে জলও দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি একটু চা করে নেব। আমার গলাটা খুব ব্যথা করছে, জানো তো, গলা খুব ব্যথা করছে। চা তো আমি একদমই খাই না, তবু আজকে একটু নিজের জন্য চা করলাম। আর চায়ের মধ্যে গোলমরিচ, তার সঙ্গে একটু আদা, এগুলো দিয়েই করেছি, তেজপাতা দিয়ে করেছি। আর তার সঙ্গে একটু বিস্কুটও নিয়েছি। আর সকালবেলা কিন্তু ছেলে মেয়েদেরকে ডিম সিদ্ধ করে দিয়েছে ওদের পাপা, আর ওরা কিন্তু ডিম সিদ্ধ খেয়েছে। আর আমি এই যে একটু চা করে নিলাম, এখন চাটা খেয়ে নেব। তারপরে চাটা খাওয়া দাওয়া করার পরে তারপরে আবার চলে আসলাম দুপুরবেলা রান্না বান্না করার জন্য। আজকে একবারই রান্না করছি, মানে দুপুর টাইমে। আর এই দেখো, কালকে এই মাছটা যেহেতু এনেছিল হলো হাটবারের দিন, আর সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সেই মাছটাই কিন্তু এখন আমি এই যে ভেজে নিচ্ছি। আর এই মাছটা ছিল গ্লাস কাপ মাছ। উচ্ছে আলুর একটা তরকারি করব, আর করব হলো মূলো দিয়ে একটা তরকারি করব, আর পটলের একটা ঘন্ট করব। আর সকালবেলা এই যে রান্নাটা বসিয়ে দিলাম, যেহেতু সকাল সকাল রান্নাটা করা হয়ে গেলে রান্না থেকে একটু মুক্তি পাওয়া যায়, যাই বলো। তারপরে এই যে জলটা গরম হয়ে গেছে, চালটা ধুয়ে রেখেছিলাম অনেকটা সময় আগে, তাই চালটাও কিন্তু দিয়ে দিলাম। আর যেহেতু মূলোর তরকারি করছি, আর মূলোর তরকারিতে কিন্তু অনেকটা জাল হয়ে গেছে, তারপরে কিন্তু মাছগুলো দিয়ে তারপরে এই যে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে মূলোর তরকারিটা সম্বারা দিয়ে নিলাম। আর মূলোর তরকারিটা কিন্তু আমি ওই শুধু জিরে ফোড়ন দিয়েই করেছিলাম। তারপরে উচ্ছে আলুর তরকারিটাও আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর তোমাদের না দুটো তরকারি আজকে সেইভাবে দেখাতে পারলাম না, মানে মেয়ে খুব বিরক্ত করছিল, জানো তো, ওই জন্য দেখো ভাতটাও আমার হয়ে গেছে, আর উচ্ছে আলুর তরকারিও হয়ে গেছে, আর ওদিকে মূলোর তরকারিটাও কিন্তু হয়ে গেছে। না, মূলোর তরকারিটা আগেই নামিয়ে নিয়েছি। আর এই যে কড়াইতে আছে উচ্ছে আলুর তরকারি। আর এই উচ্ছে আলুর মধ্যে কিন্তু কিছুটা বেগুনও দিয়েছি। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকেইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখছো এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। তোমরা প্রত্যেকেইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো প্রিয় বন্ধুরা। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই যে দুটো তরকারি আমি করেছি সেই দুটো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। তারপরে যে মূলোর ঘন্টটা কিন্তু এখনও হয়নি। আর এর মধ্যে আমার আবার হাজবেন্ড খেয়ে জন্য কোথায় বেরোবে, তার জন্য আবার তাকে ঝটপট করে ভাতটা মানে বেড়ে দিয়েছি, সে কিন্তু খেয়ে চলে গেছে। আর তারপরে এই যে এখন বাজে হলো প্রায় ওই 12টা মতো বেজে গেছে, আমার রান্নাবান্না কমপ্লিট। আর তারপরে যেটুকু বাসন ছিল সেটুকুও মেজে এনেছি, তারপরে কিন্তু আমি খেতে বসেছি।
আর মেয়েকেও খাইয়ে দেওয়া হয়ে গেছে। আর আমি এখন ভাতটা খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে একটু পরে গল্প করতে। আমাদের সকলের যেমন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই তো এখন বাড়িতে নেই, ও একটা জায়গায় গিয়েছে। আর ছেলে বলছে মা দুপুরে তো ভাত খাওয়া আমাদের হয়ে গেছে, এখন একটু দই খাই। আমি বললাম খাও। আর আমি কিন্তু খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম, 10-5 মিনিট মতো রেস্ট নিয়েছি। তারপরে কিন্তু ওই যে এঁটো জায়গাটা মুছে নিয়েছি। তারপরে কিন্তু এই যে অল্প কিছু এঁটো থালা বাসন আছে, সেই থালা বাসনগুলো কিন্তু এখন মেজে নিচ্ছি। আর এই দইটা কিন্তু আগের দিন এনেছিল, মানে শনিবারের দিন এনেছিল, সেদিন কিন্তু কেউই খায়নি। আর রবিবার থেকে এই যে ওরা প্রত্যেকে খেলো, আর আমিও একটু খেয়েছি। তারপরে এই যে অল্প কিছু থালা বাসন আছে, সেগুলোই এখন মেজে নিচ্ছে। আর আজকে দুপুরের খাবারটা কিন্তু ওই 12টার মধ্যেই আমাদের প্রত্যেকের খাওয়া হয়ে গেছে। মানে যেহেতু সকালবেলা হালকা পাতলা টিফিন করেছে, ওই জন্য কিন্তু দুপুর 12টার মধ্যেই আমরা প্রত্যেকে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। তারপরে সকালবেলা তো বিছনাটা ওর বাবা তুলেছে না ছেলে তুলেছে আমি বুঝতে পারছি না, আমার খেয়াল নেই। যাই হোক, ওদের দুজনের মধ্যে একজন তুলেছে। আর ওদের বিছানা তোলা তো আমার মানে পছন্দ হয় না, কিন্তু মাঝে মাঝে একটু করে দেয়, সেটা কিন্তু হেল্পই হয়। মানে পুজো আশ্রা করতে বসলে বাসি বিছানা থাকলে কিন্তু পুজো আশ্রা করতে মন বসে না, ওই জন্য বিছানাটা তুলে দেয়, ওইটাই অনেকটা হেল্প। তবে যাই হোক, এখন কিন্তু বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু মেয়েকেও স্নান করিয়ে ঘরে নিয়ে চলে এসেছি। আর আমার মাম্মাম কিন্তু ওই 1টার মধ্যে ঘুমিয়ে পড়ে, ওই জন্য এখনও দেখলাম যে 1:30 মতো বাজেনি। আর মেয়েকে ঘুমানোর আগে এই যে বিছানাটা তো সুন্দর করে তুলে নিলাম, তারপরে কিন্তু এই যে এই র্যাকটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই র্যাকটা না সারাক্ষণই আমার মেয়ে ধরে, আর মেয়ে ধরার জন্যই এই র্যাকটা কখনোই গুছানো থাকে না। তবু আমি যতটা পারি চেষ্টা করি এই র্যাকটাকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে প্রায় চলে এসেছি। তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো। আর প্রিয় বন্ধুরা প্রত্যেকে লাইক দিয়ে পাশে থেকো। সবাইকে টাটা, বাই বাই।